আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। যে দেশ থেকে আসেন না কেন এবং যে দেশ থেকে যান না কেন, এয়ারপোর্টের কিছু কানুন মেনে চলতে হবে। আপনি যে দেশে যাবেন সেই দেশের এয়ারপোর্টেরও কানুন আছে। আপনি যে বাংলাদেশে যাবেন বাংলাদেশের এয়ারপোর্টেরও কানুন আছে। আপনি সেই কানুন মোতাবেক চলতে হবে। কানুনের বাইরে চললে হয়তো আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। আমি এই কতগুলো কী জন্য বলতেছি আপনারা দেখেন। আমি সব কিছুর ছবি দিছি এখানে। অনেকেও আছেন লবি করে গাইডের মধ্যে গোল্ড বার নিয়ে যান, অনেকেও মেশিনের ভিতর গোল্ড বার দিয়ে নিয়ে যান, অনেকেও পকেটের মধ্যে ছুরি চামারি করে নিয়ে যান। কিন্তু আপনার দেখেন এয়ারপোর্টের একটা রুলস আছে। রুলসটা হলো আপনি কতটুকু পর্যন্ত স্বর্ণ নিতে পারবেন, কতটা মোবাইল নিতে পারবেন, আপনার একটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই কানুনটা মেনে না চললে আপনি যদি ধরা খেয়ে ফেলেন, অবশ্যই আপনার জেলও হতে পারে এবং জরিমানাও হতে পারে। তার জন্য সবাই এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অনেক প্রবাসী ভাই, কালকেও দুবাই থেকে একজন মানুষ গেছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছে। তো ওনার কাছে কত কেজি নাকি স্বর্ণ পাওয়া গেছে। তো এরকম আর কি, প্রবাসীরা আমরা এখানেও কষ্ট করি, যাওয়ার সময় টাকার লোভ করে আমরা স্বর্ণ চুরি চামারি করে নিয়ে যাওয়ার সময় আমরা আমাদেরকে ধরে ফেলে। তো ধরে কী করে আমাদের 8 বছর 10 বছর জেল জরিমানা করে এবং 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা জরিমানা করে। তার জন্য সবাই এগুলা থেকে দূরে থাকবেন। আপনার লাইফটা নষ্ট করবেন না, টাকার লোভ করবেন না। টাকা নসিবে থাকলে আল্লাহ তাআলা দিলে চলে আসবে। আল্লাহ যদি নসিবে যদি না রাখে কিছু করার নাই। এগুলা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনারা ভাই ও বোনেরা যারা যাবে সবাইকে সাবধান করবেন যাতে এরকম কাজগুলা থেকে দূরে থাকে। আর একটা বিষয় আছে যে মোবাইল নিতে পারবেন আপনার নতুন মোবাইল 2টা, পুরান মোবাইল 2টা, এর চাইতে আর মোবাইল নিতে পারবেন না। মোবাইল নিলে আপনাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ছাড়া কোনোভাবেই আপনার মোবাইল নেওয়া সম্ভব না। তার জন্য সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ এবং সালাম।